বিরতির পর স্বাগত। গতকাল রাতে আবারও রক্তাক্ত অবস্থায় এক যুবক উদ্ধার। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ঘটনা ধর্মনগর পশ্চিম রাধাপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। ধর্মনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ধর্মনগর হাসপাতালেই তার চিকিৎসা চলছে। পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে, তারাও সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে এসেছে। এলাকায় চাঞ্চল্য। রাতেই এই ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। কি বলছেন চিকিৎসক থেকে শুরু করে অন্যান্যরা, শোনাচ্ছি। আমাদের একজন পেশেন্ট এসছে গলাতে কাটা, তো কি পজিশনে এখন আছে এবং কোনখান থেকে আসছিল? এই তো পেশেন্ট তো আমার কাছে ধরেন কটার সময় আনুমানিক আছে 9:10 আইসে পরে পেশেন্টের গলা প্রায় 1 ইঞ্চির মতো পুরো আসলো কাটা সামনে দিয়া এবং মাথার পেছনেও হেভি ইনজুরি আসছিল। তো আমরা করলাম কি ফার্স্ট মাথার পেছনে স্টিচিং দিয়েছি, দিয়ে সেটা তারপরে এই জায়গাটারে যদ্দূর পারি আমরা ইমার্জেন্সি রুমে তাড়াতাড়ি রিপেয়ার করছি। পরে এখন ব্লিডিং আপাতত বন্ধ, পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। তো আর বাকি আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্সে ফোন করছি, তারা গাড়ি নিয়ে আইতেছে। আর ইন দ্য মেন টাইম পেশেন্টের ওয়াইফ আইছে, তো ওয়াইফ এবং ওয়াইফের সঙ্গে আরেকজন কে আছে জানি না, রিলেটিভ, তারা এখন পেশেন্টের নিয়ে জীবিত থাকবে এই আর কি। স্যার আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। ইতিমধ্যেই তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে তিনি রয়েছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। অন্যদিকে সূত্র মারফত খবর যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা। তার সাথে কয়েকজন মিলে তার উপর চড়াও হয় এবং তার শরীরে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।